কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর ইতিহাস রয়েছে, মানে মেজর সাবজেক্টে যাদের ইতিহাস রয়েছে, তো মেজর ইতিহাসের সেকেন্ড সেমিস্টারে কি পড়তে হবে তা সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং বেস্ট বুক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ারও করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো সিলেবাসটা কল্যাণী ইউনিভার্সিটি থেকে সম্পূর্ণ ইংলিশে পাবলিশ করে। তো যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তোমাদের কাছে বুঝতে কোনো সমস্যা হবে না, আর যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তোমাদের কাছে সিলেবাসটা বুঝতে একটু সমস্যা হয়। তো এই কারণে আমি সিলেবাসটা সম্পূর্ণ বাংলাতে করে দিচ্ছি। তো বাংলাতে একটু বলে দিচ্ছি যে কী কী তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইতিহাসে পড়তে হবে। ওকে, তো দেখো স্ক্রিনের উপর তোমরা বাংলা সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইতিহাসে পড়ার বিষয় কি রয়েছে? প্রাচীন এবং প্রাথমিক মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক প্যাটার্ন। তো এটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে মেজর ইতিহাসের পড়ার বিষয় রয়েছে, মানে এই টপিকটা থেকে তোমাদের পড়তে হবে। তো এবার সিলেবাসে তোমাদের মোট 4টে ইউনিট রয়েছে, অর্থাৎ 4টে অধ্যায় রয়েছে। তো কোন কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকে সেটা দেখতে পাচ্ছ। তো এগুলি তোমরা প্রত্যেকে একবার করে দেখে নিও, ঠিক আছে? এবং তোমরা চাইলে এই সিলেবাসটার একটা স্ক্রিনশট তোমরা প্রত্যেকেই নিজেদের কাছে রেখে দিও। ওকে, তো সিলেবাসে কি কি রয়েছে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার আসা যাক যে তোমাদের মেজর ইতিহাসের পরীক্ষা কত নাম্বারের হবে, প্রশ্নের ধরন ও প্রশ্নের মান। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই পুরো ডিটেলসে দেখতে পাচ্ছ, আমি পুরো ডিটেলসে লিখে দিয়েছি কত নাম্বারে পরীক্ষা হবে, কত নাম্বারের প্রশ্ন কতগুলি করে থাকবে, কতগুলি লিখতে হবে। প্রত্যেকেই এটা দেখে নাও, বা চাইলে এটার একটি স্ক্রিনশট তোমরা প্রত্যেকেই নিজেদের কাছে রেখে দাও। ওকে, তো এরপরে আসা যাক যে তোমাদের এই মেজর ইতিহাসের জন্য কোন পাবলিকেশনের বই কিনবে। তো দেখো বাজার চলতি কিন্তু অনেক বই পাওয়া যায়, টেক্সট বুকও পাওয়া যায় এবং নোটবুকও পাওয়া যায়। তো তোমরা চাইলে যে কোনো একটা কিনে নিতে পারো। তো বাজারে 3টে পাবলিকেশনের বই সবথেকে ভালো চলে। 1 নম্বরে রয়েছে এলিজা বুক কনসার্ন, 2 নম্বরে রয়েছে জে পাবলিকেশন, 3 নম্বরে রয়েছে দি নিউ স্টার পাবলিশার্স। এই 3টি পাবলিকেশনের বই সবথেকে ভালো। তো তোমরা চাইলে এই 3টি পাবলিকেশনের বইয়ের মধ্যে থেকে যে কোনো একটি বই কিনে নেবে, তাহলে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, বইটা কিন্তু ভালো করে পড়তে হবে। এবং এছাড়াও আমি তোমাদের পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টে সাজেশনের ভিডিও দিয়ে দেবো, সেগুলি ফলো করবে, তাহলে তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটা দেখে তোমরা প্রত্যেকেই সেকেন্ড সেমিস্টারে মেজর ইতিহাসের সিলেবাস, নম্বর বিভাজন, কোন বই কিনবে সেটা তোমরা প্রত্যেকেই জানতে পারলে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও। এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।